কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়ে, তাই বলে কি কুকুরের পায়ে কামড় দেওয়া মানুষের শোভা পায়? কি শোভা পায় নাকি? আমাদের জয়েন্ট সেক্রেটারি সাহেবের বক্তব্যের সূত্র ধরেই বলছি, বিএনপি আর আমাদের মধ্যে তফাৎ তো এটাই, তোমরা কামড়াও, আমরা আদর করব, ঠিক না? সম্মানিত নেতৃবৃন্দ, আমরা দীর্ঘ 16টি বছর অনেক জুলুম, অত্যাচার, নির্যাতন আমরা সহ্য করছি। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, একটা আন্দোলনের কর্মসূচি উপজেলা লেভেলের আন্দোলনের মিছিল করতে চাই ইউনিয়ন পরিষদের সামনে, তাও তখন হাজারো আন্দোলন করবো, দিন আলোতে করতে পারেনি। আমরা সেগুলিও ভুলে গেছি, আমরা অনেক কথাই ভুলে গেছি। আমরা কি আমাদের সব বলছেন কাউকে তো আমরা এলাকা থেকে বানিয়ে দিচ্ছি, কিন্তু কিছু লোক এলাকায় নাই। কেন নাই? আমাদের গ্রামে একটা বাগান আছে না, সোয়াল মনোযোগ কি যারা অপরাধ করছে তারা বুঝে যে আমার এই অপরাধের প্রতিশোধ হবে, আমি যা করছি তা ঠিক করি নাই, আমি যা করছি অন্যায় করছি, এই অন্যায়ের প্রতিশোধ হবে। এর জন্য তারা নিজেরাই এলাকা ছেড়ে পালিয়ে গেছে। আসলে এরকম কিছু বানানো আসেনি। আমরা বন্ধুদেরকে বলতে চাই, 28 অক্টোবর একটা মিটিং ছিল ঢাকার পল্টন ময়দানে। আমরা এই উপজেলা থেকে প্রায় 1000 লোক মিটিংয়ে সেই মিটিং এ যোগ দিয়েছিলাম। সেখানে কোন রকম টিকটিকির মতো জীবনটা বাঁচাইয়া আমরা ফিরে আসছিলাম, নাকি টিকটিকির মতো জীবন বাঁচায় চলে আসছি। ওখান থেকে জীবন বাঁচায় আসলে কি হবে? হ্যান্ডেলের সাথে কেউ না, আমাদেরও আজকাল বাড়িছে। আমাদেরকে রাস্তা মন্দির দিচ্ছে না, আমাদেরকে ব্যবসা প্রতিষ্ঠানে থাকতে দিচ্ছে না, কাজে থাকতে দিচ্ছে না, ঘর বাড়িতে থাকতে দিচ্ছে না, পার্সোনাকে থাকতে ঘর বাড়িতে কয়দিন, 2 মাস 11 দিন আমরা বাড়ি গেছিলাম না। কয়দিন গেছে মাত্র একটা ঘটনা বললাম, মাত্র একটা ঘটনায় আমরা 2 মাস 11 দিন বাড়ি করতে পারি নাই। এই 5 তারিখ থেকে 6 মাস গেছে, 100 দিন গেছে। একই আপনারা খুব ক্লান্ত, যেহেতু আমাদের নিজস্ব ঠিকানা ছিল, আমরা নিয়মিত জেনেছিলাম। সুতরাং বন্ধুদেরকে বলছি, আর আমি একদলে থেকে কোন রকম উচ্ছৃঙ্খল আচরণ করে কাউকে লেগে দেওয়ার চেষ্টা করবেন না। চেষ্টা করলে পালিয়ে থাকার যে সুযোগ ছিল সেটাও ইনশাল্লাহ থাকবেন। আমরা জানি কে কোথায় আছেন, আর আমি আছেন কেউ ঢাকা শহরে গেছেন মোটরসাইকেল চালায়, কেউ গুলিস্তানে হোটেল করে বিভিন্ন জায়গায় ও আমরা সবাই দেখছি ঢাকা শহরে অনেকে ছবি দেখো। আমরা চাই না সেখানে আপনারা নিরাপদ হয়ে যাবেন। কেমন আমরা বিএনপি কিছু লোকের অভাব আছে। আমাদের নেতা যারা তারেক রহমান সাহেব নির্দেশ করছেন যে এই মুহূর্তে বিএনপি সকল আন্দোলন কঠিনভাবে বেড়ে দেওয়ার জন্য কি বলেন, যেন কোন অনুপ্রবেশকারী আওয়ামী লীগ করছে এখন যেন বিএনপিতে প্রবেশ করতে না পারে। আপনারা কি প্রবেশ করতে দিতে রাজি আছেন? একটি নিরীহ মানুষ অল্পটি শব্দের মিছিল গেছে, 3-4 জন বেশি হয়েছে, এখন আপাতত লক্ষ্য জানবে না, জানবে আমরা বিএনপি লোকের অভাব নাই, লোকের অভাব নাই, নেতা কর্মীর অভাব নাই। সুতরাং কেউ ম্যানেজ চাই না, কোনো লাভ বিএনপিতে হবে না। আমার আজকে মিটিং চালানোর বিশেষ একটা উদ্দেশ্য আছে। আমরা আসলে বক্তব্য দেওয়ার জন্য মিটিংটা আসি নাই। এই মিটিংটা আসছিল
আপনাদের কাছ থেকে জানা যে আমাদের এই যে সাহিত্য নেতারা খালিয়ার এসে বসে রয়েছে দেখছেন না, চিনেন নাকি এদেরকে? অনেকে তো চিনেন না, চিনেন এদেরকে? চিহ্ন থাকেন, এরা আপনাদের সাথে কেমন ব্যবহার করে এটা জানার জন্য আসছে। আপনাদেরকে কি খারাপ ব্যবহার করে রাস্তাঘাটে দল ক্ষমতা আইতেছে দিকটা কিছু আপনার চাই হয়েছে কিনা, আপনাকে বাপনা দিয়ে বাড়ি দেয় কিনা, আপনার জমিটা একটু ফেললে ঘর দেয় কিনা, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে দেয়া বাকি দেয়া মানুষ দিয়ে আসা পারে কিনা, এই বিষয়গুলি জানার জন্য অনেক সময় আমাদেরকে নির্দেশ দিতে হবে। যদি সত্যতা বলেন তাহলে আমরা বানিয়ে দিব, আর যদি মিথ্যাটা বলেন আমরা সবাই খারাপ হবো, ঠিক না? কারণ মানুষের সংশোধন কখন হয়? যখন তার ভুলটা বুঝতে পারে তখন সে সংশোধন হয়। আমি আপনাদের কাছে জানতে চাই, এই নেতা কর্মীরা আপনাদের সাথে ভালো ব্যবহার করে কিনা? করে না। একজন কি সাহসী লোক আছেন যে আপনার কাছে 5 আগস্টের পরে কোন একটা কাজ করে দেব কইয়া আপনার কাছে 10টা 50টা 500 দিয়ে বছর 10 এরকম দাবি তো সামনে একজন আছেন? যদি তাকে দয়া করে কি বলেন? নাই কি আছে নাকি? আমরা জানতে চাই আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বাকি খেয়েছে টাকা দিচ্ছে না, এরকম আছে নাকি? এখানে কেউ কথা বলেন আছে নাকি আপনার পিছনে এরকম? নাই। আপনার কাছ থেকে টাকা হলো কমছে, এখন 5 তারিখের পর একটু শেয়ারিস দেবেন, এখন আপনার টাকা দিতেছে না, ঘুরাইতেছে, এরকম ঘটনা আছে একটা। সঠিকটা বলতে পিছনে পিছনে 4 দোকানে বসে বলবেন ক্ষমতা নিয়ে এটিএম করে ক্ষমতা আইনজীবী কি আছে, এইরকম উচ্চারণ করা আপনাদের জন্য সমীচীন হবে না। আসলে আমি বলছিলাম একজন সহযোগী কিছু বলবেন, এরকম কি আসেনি কেউ আছে? আমরা আপনারা তো বলতে পারেন যে বিএনপি ফিরাই লোকজন নেই বলে কিনা। আসলে গত নির্বাচন থেকে শুরু করে পূর্বে 17 বছর থেকে নির্বাচন হয়েছে বদলার তিনি এটা তো কথা বলতেন না, বদলার তিনি আপনারা বুঝতে পারছেন। আমরা আন্দোলন করছি, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। সেই আন্দোলনে ছাত্র জনতার চূড়ান্ত আন্দোলনে আমাদের দেশ বিজয় হয়েছে। একদম মানে স্বৈরশাসক 50 পালিয়ে গেছে আমাদের দেশ থেকে। এখন কি আমরা সেরকম চাইনি যে এইবারে আমরা গণত করতে পারি? সেরকম চাইনি না। আপনার ভোট আপনি দিলেন নাকি আপনার ভোট আমি দিব? কে দিব? আপনার আমার ভোটে আমি দিব, আপনার ভোটে আমি দিব, বললো যদি এটা নিয়ে চলে, যদি এটা নিয়ে চলে তাহলে ভোটারের তো ভোটান পাবে নাকি? আমার ব্যবহার যদি খারাপ হয় তাহলে তো কথা কথা করবো এই দলের নেতা স্বামী করেন এই বুঝতে পারি। এজন্য আমাদের এই স্বামীকে বলছে আগে সংশোধন হইতে সার্টিফিকেট কেন যেমন আপনাদের কাছে। এখন যদি আপনি এত করে সামনে কথা বলেন ক্ষমতায় না হইতে যা শুরু করছে এরা যদি আইনি চূড়ান্ত করে তারিখের গরম কি বলুন আপনি তো বলতে পারবেন না কেউ নাকি ভয় বলেন নাই? আমরা আপনাদের কাছ থেকে শিক্ষা অর্জন করতে চাই, আপনাদের কাছ থেকে আমরা ভালোবাসা অর্জন করতে চাই। আগামী নির্বাচনে যেন আপনার কাছে আমার বলতে না হয় আমাকে আমার দলকে ধানের শেষ একটা ভোট দিয়ে আপনি যেন তার আগে বলেন ভাই আসলে কোনো আমরা ধানের শেষে ভোট দিব। এরকম পরিবেশ সম্ভব না, আমরা সেই রকম পরিবেশ চাই। মামলা আছেন এখানে, অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ম্যাডামকে যার সমাবেশে আমরা কি ব্যতিক্রম জানি মামুন দেখতে পেয়েছি। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ যে আমরা যেন আগামী নির্বাচনে আপনাদের
তাদের চাকরিতে অধিকারের জন্য ধানের শীষ প্রতীকে ভোট দেয়, বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারে। আমাদের ইতিমধ্যেই আমরা অনেক কিছু পরিবর্তনের জন্য প্রস্তুতি নিয়েছি। এখানে অনেকে আছেন আগে জেনে খাচ্ছিল, এখন জেনে খাচ্ছেন আছেন না, এটি আছে আমি তো সেটা পেয়েছি, জেনে কাজ খাদ্য বিচারণ আসেননি, বিএনপি কর্মীকে জেনে কাজ খাদ্য বিচারণ আসেননি। আমরা তাদেরকে নতুন করে কার্ড দিতে চাই, রাজি আছেন? বিজিএফ কার্ড যদি উঠে বিএনপি মেলে 7 জন কথা এই কি বিজিএফ কার্ড দিচ্ছেন, বিজেপি কার্ড দিচ্ছেন। আমরা সব কিছু পরিবর্তন করতে চাই, আপনি কি রাজি আছেন? রাজি থাকতে হইলে সহযোগিতা তো করতে হবে নাকি? আমরা সব সংস্কার করতে চাই, অসুরের তালিকা তৈরি হতে চাই। কিন্তু অন্যভাবে আমি দেখছি ওই যে মেঘদুর্গ পরিবর্তন করে আমরা কোষাত্ম দল এখন ওই শিক্ষা নিচ্ছে, সেখানে বসে দেখছি। আমি যখন উদ্বোধন করতে গিয়ে দেখলাম যা শ্রমিক মানুষ সেদিন গেছিল, যা গেছে এরা কেউ ন্যায্যমূল্য চাল পাওয়ার কথা না, এরা কেউ ন্যায্যমূল্য চাল পাওয়ার কথা না। কিন্তু আওয়ামী লীগ করে ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, এরকম ছাত্রলীগ, যুবলীগ এদেরকে কাজ দেওয়া হয়েছে। আমারও কি তারা থাকলে চান নাকি? কথাটা আপনি গেলেন, আমারও কি তারা থাকছেন? সুতরাং আমরা সংশোধন করতে চাই। আপনারা হুড়ি করে একই মামলা দৌড়ি করলে প্রকৃতত্বে যে এটা পাবো না সেই জন্য পরে আমরা যেন তার হাতে তুলে দিতে পারবো। সেভেন্টিস আছে এবার খারাপ বিজেপি করেন না। যেমন আমার কাছে অনেকেই কি যেন আইটি দেখে গেছে, অথচ 2 ছেলে দেশ অনেকগুলো নিজেকে মতো দেশ করে নাকি উনি যদি যায়, ওনারা যদি ভিডিওতে উনি যদি এরকম যে আমরা দেয় নাই, এটা কি সঠিকই না? আমাদের নেতৃবৃন্দ আপনাদেরকে যাচাই করবে, খোঁজা দায়িত্ব করব। আমরা এই নেতৃত্ব কৃষক দল একটা সমাবেশ থেকে আমি বক্তব্য দিয়ে আসছি, সেখানেও আমাদের কৃষকদেরকে একটা উপকরণ দেওয়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। কেমন হবে সেটারও একটা তালিকা হবে, অচিনি সে তালিকাগুলো আমরা বিভিন্নভাবে আমরা সংগ্রহ করার চেষ্টা করবো। আমরা আশা করি আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। অনেকের বাড়িতে 2টি রোল নেই, কিন্তু আওয়ামী লীগের একজনের বাড়িতে 3টা আছে না? এখন আমি যদি 2টি রোল আছে 10টা, তাহলে আমি 200 লোক হারাই দিই। কারণ আগে কেউ বই দিয়ে আসছে, কিন্তু একটু ধৈর্য ধরবো না, ঠিক আছে 10টা 10 বাইরে দেন, পরে আমি করে দিয়ে এই একসাথে চলে যাচ্ছে। এজন্য সব বিষয় আপনাদেরকে একটু ধৈর্যশীল তুলব। আমরা আমাদের মতো রিলিফ খাওয়ার ধান্দা করি না, আমরা বিজেপি কার্ড যে এখানে চাল খাওয়ার জন্য ধান্দা করি না, আমরা নেতৃত্ব দেই আপনাদের কল্যাণের জন্য। আমরা যদি আপনাদের কল্যাণ করতে না পারি তাহলে এই নেতৃত্ব আমাদের কোথা? কারণ 5 তারিখের পর অনেক জায়গায় অনেকে বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা এখন যেই জায়গায় ছিলাম সেই জায়গায় আছি। যেমন 1 টাকা ইনকাম বাড়ালে খরচ বাড়ছে। আমি আপনাদের কাছে অনুরোধ করি যে আমরা যেন আপনাদের মাধ্যমে জনগণের সঠিক প্রভুকের কাছে সরকারি সেবাগুলি পৌঁছায় দিতে পারি, আপনারা সেই সহযোগিতাটুকু করবেন। পাশাপাশি সকলের কাছে বিনীত অনুরোধ করি, আমাদের যারা নেতৃবৃন্দ আছেন কেউ যদি আমাদের সাথে আঘাত করেন, ধান্দা করেন, চিন্তা করেন, আগামী নির্বাচনে ভোট পাওয়ার মেম্বার নেবেন, চেয়ারম্যান নেবেন, এরকম চিন্তা করে যদি কেউ আমাদের সাথে আঘাত করেন, তাহলে আমরা আজকে এখানে ঘোষণা দিয়ে যাচ্ছি সে আর বিএনপির কোন পদ পদবিতে তিনি আর পদ পদবি দাবি করতে পারবেন না। আমরা থেকে তার আগে বিএনপি থেকে বের করে দেবো। 2 নম্বর হলো, যদি আমাদের মধ্যে কেউ কারো কাছ থেকে আমাদের 10 টাকা নিয়ে থাকে, কারো জমির 1 ইঞ্চি ছেলে থাকে, ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাকি টাকা না দিয়ে থাকে, হাওয়া কালচার কিন্তু টাকা ব্যাংক ছিল ঘুরেতেছে দেয় না, এরকম যদি প্রমাণিত হয় সব বিএনপি 100% নেতৃত্ব দিতে পারবেন না। আমি আপনাদের
সকলের সহযোগিতা চাই। আমরা যেন এই ইউনিয়ন থেকে, এই উপজেলা থেকে একটি আদর্শ উপজেলা, আদর্শ ইউনিয়ন হিসাবে করতে পারি। সেজন্য আমাদেরকে সবাই সমর্থক সহযোগিতা করবেন এই প্রত্যাশা রাখছি। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে আপনাদের যে কোনো চাহিদার সাথে সমন্বয় রেখে আপনাদের সাথে পরামর্শ করে এই সমস্যাকে উন্নয়ন করার চেষ্টা করবো। কোনো গুজবে কান না দিয়ে আমরা যেন এক এবং ঐক্যবদ্ধ থাকতে পারি, সেই সহযোগিতা করবেন। আমাদের সেক্রেটারি সাহেব বক্তব্য রাখছেন, এখানে গত 17টি বছর শেখ বিএনপিকে ক্ষমতা ছিল 17 বছর। এই 17 বছরই নেতৃত্ব দিচ্ছেন শেখ মুজিবুর রহমান। তাকে ছাড়া আমরা পাইছি পাইনি। এই 17 বছর আমরা জেল খাচ্ছি, জেলে খাওয়ার ব্যবস্থা করছেন। আমরা কারাগারে গেছি, সেখান থেকে জামিনের ব্যবস্থা করছেন। মামলা করছি, মামলা থেকে উদ্ধারের ব্যবস্থা করছেন। এখন যদি আমি সঠিক পাড়া নিয়ে আসা আপনাদের কাছে মানিক সত্যি অন্য কারো কথা বলি, সেটাকে আপনি মেনে নেবেন? আমি সব পারেন কিনা সঠিক পালন দিয়ে মানবেন না? ধন্যবাদ আপনাদেরকে। আমরা কোনো ফাইনালি চিনি না, কোনো সরল চিনি না, অর্থ চিনি না। আমরা চিনি শেখ ফজলুল আহমেদ মানিককে। ঠিক আছে, আমরা আগামী নির্বাচনে শেখ ফজলুল আহমেদ মানিককে বিপুল ভোটে বিজয়ী করে তাকে এমপি বানিয়ে, মন্ত্রী বানিয়ে, তারপর আমরা আমাদের এই উপজেলাকে আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে প্রতি মুহূর্তে আপনাদের সাথে সাক্ষাৎ হবে, কথা হবে। এই প্রত্যাশাকে আমি বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল বিএনপি জিন্দাবাদ, সাহায্য অনুরোধ, জিন্দাবাদ, তারেক রহমান